প্রথমেই থাকছে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, বললেন পিটার হাস। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তারপর থাকছে সামনে অনেক জল গড়াবে, কোথায় ঠেকবে বলা কঠিন। আরও থাকছে আওয়ামী লীগ পালানোর পথ পাবে না, বললেন মান্না। সর্বশেষ থাকছে মায়ানমার সীমান্তে উত্তেজনা, চীনের হস্তক্ষেপ চাইলেন কাদের। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। তারপরও বাংলাদেশের সাথে বিভিন্ন ইস্যুতেই কাজ করতে চান যুক্তরাষ্ট্র। বিশেষ করে জলবায়ু বিষয়ে কাজ চলমান থাকবে। রবিবার সচিবালয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচন নিয়ে পিটার হাসের সাথে কথা হয়েছে কি না জানতে চাইলে পরিবেশ মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে ভিন্নমত থাকতেই পারে, তারপরও যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো থাকবে। নির্বাচন নিয়ে ভিন্নমত পোষণ করলেও দুই দেশের সম্পর্ক উন্নয়নে এক কথায় কাজ করবে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে বাংলাদেশের সাথে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের আগ্রহের কথা জানিয়েছেন। সামনে অনেক জল গড়বে, কোথায় ঠেকবে বলা কঠিন। বিএনপি সঠিক পথেই আছে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলবে। দলে কোনো নেতৃত্ব সংকট নেই। পুনর্গঠন চলমান প্রক্রিয়া। আগামীতে অনেক জল গড়বে, যার ফলে বাংলাদেশের রাজনীতি চলচ্চিত্র কোথায় গিয়ে ঠেকবে এই মুহূর্তে তা বলা কঠিন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেছেন, বিএনপি সঠিক পথেই আছে। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিএনপি সহ বিরোধীদের ডাকে সাড়া দিয়ে ৭ জানুয়ারি ভোট জনগণ বর্জন করেছে দাবি করে তিনি বলেন, এটি তাদের বড় সফলতা। আর আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে। কর্মসূচিতে লাখ লাখ মানুষের অংশগ্রহণই প্রমাণ করে দলে কোনো নেতৃত্ব সংকট নেই। দল পুনর্গঠনের পাশাপাশি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনও চলবে। স্থায়ী কমিটির সিনিয়র নেতা মনে করেন, রাজনীতিতে যদি কথা বলা বন্ধ হয়ে যায় তখনই কিন্তু সংঘাত আসে। আজকে যে সংঘাতময় ও প্রতিহিংসার রাজনীতি সরকার সৃষ্টি করেছে, এটা সরকারকে উদ্যোগী হয়ে দূরে রাখতে হবে। যদি দেশ থাকে সংঘাত ও প্রতিহিংসার রাজনীতি দূর করতে না পারি, শান্তিপূর্ণ সহাবস্থান করতে না পারি, তাহলে কিন্তু আলটিমেটলি এই সরকারকে আঘাত আনবে। সরকার হয়তো মনে করছে বন্দুকের মুখে এভাবে গায়ের জোরে দেশ শাসন করে যাবে, বিরোধী দলকে চিহ্নিত করে দেবে। তা সম্ভব নয়। রাজনীতি উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা, হৃদয় জয় করা। আওয়ামী লীগ সরকার সেই ব্যাপারে আজকে নৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হচ্ছে। সোমবার গুলশানের বাসায় যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাতে এসব কথা বলেন ডক্টর মঈন খান। সাক্ষাৎকারে নির্বাচন চলমান আন্দোলন, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা, কেন্দ্রীয় কাউন্সিল নেতৃত্ব সহ সার্বিক বিষয়ে খোলামেলা উত্তর দেন তিনি। বিরোধী দলেরও শীর্ষ নেতা বলেন, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বাংলাদেশের প্রতি নীতি নির্ধারণ করার সময় সব বিষয় সমন্বয় করে থাকে। আর বাংলাদেশের ইস্যুতে ভারতের যে নীতি তা সঠিকভাবে কাজ করছে কি করছে না তা বসে এই মুহূর্তে বিবেচনা করা উচিত বলে মনে করেন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনকে বিএনপি একতরফা দাবি ও অনিয়মের নির্বাচন বলেছে, কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৪১.৮% ভোট পড়েছে। ভোট বর্জনের ডাকে জনগণ সাড়া দিয়েছে বলে মনে করেন ডক্টর মঈন খান। শুধু আমরা যার বিরোধী দল তারা নয়, সারা দুনিয়ায় নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। গণতান্ত্রিক বিশ্ব শুধু মুখের কথা বলেনি, বিবৃতি দিয়ে বলেছে। গণতন্ত্র বিশ্বাসী দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন তথা জাতিসংঘ পর্যন্ত এই নির্বাচনের উপর মতামত দিয়েছে। তার বাহিরেও মানবাধিকার সংস্থাগুলো নির্বাচনের উপর চোখ রেখেছে, বক্তব্য রেখেছে। দামি সাজানো বা প্রহসনের নির্বাচন বলুন, এগুলো শুধু আমরা বলিনি, এ কথাগুলো কিন্তু সারা বিশ্ব বলেছে। ভোটের শতাংশের বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবে অর্থহীন। এ কারণে যে আজকে নির্বাচন কমিশন যে 17টি দেখিয়েছেন, এটা তো কমিশনের কোনো নির্ধারণের বিষয় ছিল না, এটা সরকারের নির্ধারণ করেছে। সরকার দেখতে চেয়েছে এই ভুয়া নির্বাচনে এত শতাংশ ভোট পড়েছে। কমিশন সরকারের কথার প্রতিধ্বনিত রয়েছে। বাংলাদেশে 18 কোটি মানুষ তথা 12 কোটি ভোটার প্রায় সবাই এই নির্বাচন বর্জন করেছে। সেখানে আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে। বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। যুগান্তর, ভোটের আগে হরতাল অবরোধ, লিফলেট বিতরণ, অসহযোগ কর্মসূচি দিয়ে বিএনপির অর্জন কি? ডক্টর মঈন খান, আওয়ামী লীগ লগি বইটা সহিংস রাজনীতি করে, কিন্তু বিএনপি এই রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা শান্তিপূর্ণ উপায়ে মানুষের কাছে বক্তব্য তুলে ধরেছি। বাংলাদেশের মানুষ না খেতে পেরে হয়তো তা সহ্য করবে, কিন্তু ভোট দেওয়ার অধিকার থেকে ছিন্ন করবে এটা মেনে নেবে না। ঠিক ৭ জানুয়ারি নির্বাচন তাই হয়েছে।
দেশের মানুষ উপলব্ধি করেছে নির্বাচন নামক প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ কারণে আমাদের আবেদনে সাড়া দিয়ে তারা প্রহসনের ভোট বর্জন করেছে। আমরা দেখেছি কেন্দ্রের সামনে ফাঁকা। আমাদের কর্মসূচিগুলো ছিল মানুষের কাছে যাওয়া, মানুষকে সম্পৃক্ত করা, গণতন্ত্রহীনতার যে পরিস্থিতি তা মানুষকে বুঝিয়ে দেওয়া। মানুষ ভোট বর্জনের মাধ্যমে কথাগুলো সম্পূর্ণভাবে গ্রহণ করেছে। সেখানেই হচ্ছে আমাদের রাজনীতির সফল যুগান্তর। সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে বলে বিভিন্ন সময় দলের নেতারা বলেছেন, কিন্তু সরকার তো কোনো দাবি মেনে নেয়নি। সেক্ষেত্রে বিএনপির আন্দোলন ব্যর্থ কিনা? ডক্টর মঈন খান বলে, সরকার দাবি মেনে নেয়নি এটা আমরা অস্বীকার করব না। সরকার দাবি মেনে নেয়নি কারণ তার জনগণের সরকার নয়। আমরা যে দাবি জানিয়েছি তা জনগণের দাবি। জনগণ গণতন্ত্র চায়। এই বাংলার মানুষ কোনোদিন অন্যায় অধিপত্য মেনে নেয়নি। সরকার গায়ের জোরে বন্দুক বুলেট দিয়ে মানুষের অধিকার কেড়ে নিয়েছে। মানুষ কিন্তু এটাও অতীতে মেনে নেয়নি, এখনো মেনে নেয়নি। তাই তাদের যে প্রতিবাদ তা নীরবে ৭ জানুয়ারি ভোট বর্জনের মাধ্যমে সারা বিশ্বকে দেখিয়েছে। সুতরাং বিএনপি সফল যুগান্তর। বিএনপি নেতারা বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না। কিন্তু ভারত, চীন ও রাশিয়া সহ বিভিন্ন দেশ নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন। এই বিষয়টি কিভাবে দেখছেন? ডক্টর মঈন খান বলেন, এটি সঠিক। আজকের যে বিশ্বের পরাশক্তি দেশে রয়েছে তারা দুটি ভাগে বিভক্ত। এখানে যে মেরুকরণ হয়েছে, একদিকে চীন, রাশিয়া এবং বাংলাদেশের বিষয়টি নিয়ে ভারত, আর অন্যদিকে রয়েছে পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব। কাজেই এখানে দুটি মেরুকরণের ফলশ্রুতিতে বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারকে একটি পক্ষ সমর্থন দিয়েছে। তারা প্রত্যেকেই বলেছেন সমর্থন দিয়েছেন। বাংলাদেশের সরকার প্রকাশ্যে বলেছে তারা সমর্থন নিয়েছে। কাজেই এটা তো আজকে প্রকাশ্যে আলোচনার বিষয়। যুগান্তর। নির্বাচন সুষ্ঠু না হলে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহ নানা নিষেধাজ্ঞা আসতে পারে, এমন কথাও দলের অনেকেই বলেছিলেন। নিষেধাজ্ঞা আসতে পারে কি? ডক্টর মঈন খান বলেন, দেখুন, নিষেধাজ্ঞা দেবে এটা আমি জানি না, তবে তারা তো নিষেধাজ্ঞা ইতিমধ্যেই দিয়েছে। তারা প্রথমে কিছু কিছু ব্যক্তির উপর দিয়েছিল, পরে বিশা নিষেধাজ্ঞা কিছু কিছু ব্যক্তির উপর দিয়েছে। তবে এটা কোনো সঠিক বক্তব্য নয় যে বিরোধী দল নিষেধাজ্ঞার উপর নির্ভর করে আন্দোলন করছে। আমরা আন্দোলন করছি দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য। আজকে বিশ্ব একটির সঙ্গে আরেকটির বিষয় অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, সেটা হলো অর্থনীতি বিষয়টি। ব্যবসা বাণিজ্য এসব মিলে একটি দেশের নীতি নির্ধারিত হয়ে থাকে। পশ্চিমা বিশ্ব গণতন্ত্রের কথা বলেছে, এটা সত্য। গণতন্ত্রের সঙ্গে তারা স্যাংশনকে সম্পৃক্ত করেছে, সেটাও সত্য। পাশাপাশি তাদের যে ব্যবসায়ী স্বার্থ এদেশের সঙ্গে রয়েছে সেটাও তো অস্বীকার করার উপায় নেই। এই যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিষয়টি যে ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে, মোটামুটি বিশ্ববাজারে আমি বলবো প্রথম স্থান না হলেও গার্মেন্টস এক্সপোর্টে পশ্চিমা বিশ্বে আমরা তৃতীয় স্থান অধিকার করেই আসছি। এই পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির স্থিতিশীলতার অভাবের কারণে যদি এখানে গার্মেন্টস শিল্প কোনো আঘাত আসে বা ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।